আমরা ইতিমধ্যে দেখেছেন এই বৈষম্য আন্দোলনের আমাদের ছাত্র ভাইদের অসংখ্য শত শত হাজার হাজার প্রাণের বিনিময়ে আজকে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। আমরা আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যে দিক নির্দেশনা দিবে আগামী দিনে দেশ গঠন করার জন্য, সেই দেশ আমাদের দল এবং আমাদের নেতৃবৃন্দের যে আদেশ এবং অনুপ্রেরণা যোগাবে, সেই থেকে আমরা ইনশাল্লাহ মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ সুসংগঠিত হবে, বাংলাদেশ পুনর্গঠিত হবে ইনশাল্লাহ। এবং বিগত আন্দোলনে যে সকল শহীদ ভাইরা প্রাণ তাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা মনে করি এই 6 আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে। আমরা শুনেছি 1971 সালে স্বাধীন হয়েছে, আসলে ওটা হয়েছিল ভৌগোলিক অবস্থানে স্বাধীন। আজকে স্বৈরাচারিণী খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনার হাত থেকে দেশ রেহাই পেয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন আপনাদের মাধ্যমে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী এবং বাংলাদেশের আপামর জনগণ তাদের জীবন দিয়ে আজকের এই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আজকে দেশ সৃষ্টি হয়েছে। আমি মনে করি এই জাতি আগামী দিনের এই দেশ এবং প্রত্যেকের মনে রাখতে হবে যে এই খুনি স্বৈরাচারী হাসিনা সরকার যেমনি ভাবে পতন হয়েছে, সবাই শিক্ষা নেওয়া উচিত এবং আগামী দিনে শিক্ষা নিয়ে এই দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ। সেটা আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন এই বাংলাদেশ সুসংগঠিত এবং পুনর্গঠিত হবে। এবং পরিশেষে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সকল শহীদ ভাইরা শহীদের আত্মার বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি এবং আহতদের সুচিকিৎসার জন্য এই কামনা করছি যে আগামী দিনগুলোতে যাতে দ্রুত এই যারা আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই সকল ভাইয়েরা যাতে আমাদের মাঝে ফিরে আসে, এটাই আমাদের কামনা।